হবে না। বান্দা তোমার দিলের ভিতরে যখন যা খাইতে তোমার চাইবে, তখন যা তোমার ইচ্ছা হবে, তোমার জবান দিয়া বলা লাগবে না, শুধু দিল দিয়া কল্পনা করবা আমি রব্বে কারীম আল্লাহ সাথে সাথে তা হাজির করে দিব। এই জন্য ওই জায়গাটার নাম সফলতার জায়গা। আরে মুসলমান বাবা, খুব খেয়াল করে বুঝবেন। এ বাবা, আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার মধ্যে বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ পাক ডাইকা বলেন, বান্দা আমার জান্নাতের ভিতরে গিয়ে তোমার জবানটা যে একবার বলা লাগবে না আল্লাহ আমি আম খাবো, একবার বলা লাগবে না বান্দা আমি ফলটা খাবো। রব্বে কারীম আল্লাহ বলেন, শুধু তোমার দিলটা দিয়ে কল্পনা করবা, শুধু তোমার দিলের মধ্যে আসা দেখবে, এরকম কল্পনাটা দিল দিয়ে করবা। রব্বে কারীম আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবে, বান্দা তুমি আম খাইতে মনে চাইছে, কাঁচা আম খাইবা না বান্দা, পাকা আম খাইবা। আল্লাহ তাআলা আওয়াজ করে বলবেন গায়েব থেকে, বান্দা আম খাইতে মনে চাইলো, কাঁচা আম খাইতে মনে চাইলো, এ আমার বান্দা শোনো, আম কি কাঁচা খাইবা না পাকা খাইবা, আদা কাঁচা খাইবা না আদা পাকা খাইবা। বান্দা তুমি যেমনটা চাইবা আমি রব্বে কারীম আল্লাহ, তুমি যেমনটা চাইবা আমি আল্লাহ পাক সাথে সাথে তেমনটাই তোমাকে দান করে দিব। এর মুসলমান ভাই, একটা ফলের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। এ বাবা, সফলতার জান্নাতের জন্য কিন্তু আজকে কিন্তু আমাদের প্রতিযোগিতা নাই। এ মুসলমান বাবা, আমরা সবাই কিন্তু আজকে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখালো একটা ফলের ব্যাখ্যা শোনো। এ বাবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, আসসালামু আলাইকুম। গাজীপুর, ঢাকা। আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله الذي رفع شعائر الإسلام في كل مكان وزمان، والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه ما دامت الملوان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام خدا کر انتظار حمد مانس خدا کر انتظار حمد مانس محمد قسم برائے سلامت محمد حامد حمد خدا وقت خدا مدحا اپنی محمد تمہیں کا نام خدا را خدایا از تو حب مصطفی را আমরা সবাই মুহাম্মদের সহিত নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কে বহালো দিবস রাতি দক্ষিণে হিমেল বায়ু কোথায় থেকে খেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছায় রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবিরঙ্গা রবি কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ज़ियारते मदीना की दिल में है तमन्ना ज़ियारते मदीना की दिल नहीं है मेरे पास सफर की समाना बलगनुला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा
का दाद दिखा दो। ऐ बहार करम सदका हुसैन इब्न अली का, ऐ बहार करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं तो रहूं मजबूर हूँ ऐ सैयद आलम, मैं तो रहूं मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दिन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী আল আকসা তালিমুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন দরদি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির কর্ণধার, এই জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়েজ নাজায়েজ, দুনিয়ার সমস্ত হালাল হারাম কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত করে ফারিক করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই আমাদের জবানের আওয়াজকে উঁচু করে আল্লাহ তাআলার দেওয়া এই জবান দিয়ে আল্লাহ তাআলার শেখানো ভাষায় এমন ভাবে আপনি আমি একবার কালিমাতুশ শুকর আদায় করব যেন আপনার আমার কালিমাতুশ শুকরের আওয়াজ প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে যেন আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার কথা বুঝে থাকলে ছোট্ট একটা প্রশ্ন করবো, চিল্লায়া জবাব দিবেন। এই যে এতগুলো নিয়ামতের কথা বলার পরে আমরা সকলেই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে আমাদের গলার আওয়াজকে উঁচু করে আমরা যে আমাদের মালিক, আমাদের রব আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়লাম, বলেন তো যুবক ভাইয়েরা, মধ্যবয়স্ক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, এই আলহামদুলিল্লাহ শব্দটা দুনিয়ার কোন দুনিয়াবি কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কোন স্লোগান? এটা আওয়াজ করে বলেন, রাজনৈতিক কোন স্লোগান? আলহামদুলিল্লাহ বলার কারণে রাজনৈতিক দল বলেন, বিরোধী দল বলেন,
तमाम পৃথিবীর জমিনের উপরে যত দলের যত প্রকার যত মানুষ আছে আপনারা বলেন তো বাবা আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর কেউ নারাজ হয়েছে না চিল্লায়ে বলেন নারাজ হয়েছে না আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর খুশি হয়েছেন কে আল্লাহ আর একটু মহব্বতে ডাক দিয়ে বলেন কে আল্লাহ আমরা এখানে যারা আছি যারা এখন এদিক সেদিক দোকানপাট রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে বসে আছে আপনারা বলেন তো বাবা আমরা সকলে কি আমাদের মালিক আমাদের রব আমাদের আল্লাহ তাআলাকে খুশি করতে চাই এটা আওয়াজ করে বলেন চাই আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে 8টা বর্ণ আছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি ওই নিয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যখন তার দুই ঠোঁটের মাঝখান ছোট্ট এই জবানটার দ্বারা একবার যখন বান্দা কালিমাতুশ শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই আলহামদুলিল্লাহ শব্দের 8টা হরফের এক একটা হরফের বদলায় আল্লাহ তাআলার বানানো আল্লাহ তাআলার সাজানো আল্লাহ তাআলার গোছানো 8টা বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন ওয়াকাদ জাহজাহা নাফসুহু আনিন নার আমার উম্মতের যে সমস্ত বান্দা এবং বান্দীরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যখন তার জবান দিয়া কালিমাতুশ শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ পড়বে এক নম্বরে আল্লাহ পাক ওই বান্দার লফজকে দুই নম্বরে আল্লাহ পাক ওই বান্দার দিলকে তিন নম্বরে আল্লাহ পাক ওই বান্দার আত্মাকে সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে তাহলে বলেন তো বাবা আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের চিল্লায়া বলেন লাভ হইছে না লাভ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার ভাই আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না একেবারে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমর রত্ন ভান্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 নং আয়াতে কারিমা থেকে 11 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি বিশ্ব পয়গম্বর বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে কিছু আমলের কথা আল্লাহ পাক আমাকে বলা আর আপনাদেরকে শেষ পর্যন্ত কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন বলেন আমিন আমার ভাই আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার এই আয়াতে কারিমার আলোচনার আলোচ্য বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমার আলোচনার বিষয়টা আমি আপনাদের সামনে দুই ভাগে ভাগ করব কয় ভাগ দুই ভাগ একটু আওয়াজ করে কথা বলেন কয় ভাগ দুই ভাগে আমরা ভাগ করব এক নম্বরে আমরা আলোচনা করব এই আয়াতে কারিমার শানি নুজুল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাগুলো আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন দুই নাম্বার বিষয় দুই নাম্বার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে এই আয়াতে কারিমাগুলোর ভিতরে এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এখন আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ পাঠাইবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই জমিনের মধ্যে যত ইনসান পাঠাইবেন এই আয়াতে কারিমাগুলোর ভিতরে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি মেসেজ দান করলেন আল্লাহ কোন সবকগুলা দান করলেন কোন গুণে আমাদেরকে গুণান্বিত হতে বললেন কোন সিফাতগুলো আমাদেরকে অর্জন করতে বললেন আল্লাহ তাআলা কোন কোয়ালিটিগুলো অর্জন করতে বললেন রব্বে কারীম বলেন আমি এমন
এমন কিছু কোয়ালিটির কথা বললাম, আমি এমন এমন কিছু গুণের কথা বললাম, এমন এমন কিছু সিফাতের কথা বললাম। হে দুনিয়ার মানুষ, এই সিফাতগুলা যারা দুনিয়াতে অর্জন করবে, এই কোয়ালিটিগুলা, এই গুণগুলা যারা তাদের দেহের মধ্যে ফিট করবে, আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ এই সাতটা গুণে গুণান্বিত হইবা, এই সাতটা কোয়ালিটি তোমরা গুণান্বিত হইবা, আমি রব্বে কারীম আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হইবা, আর আমি রব্বে কারীম আল্লাহ তোমাকে আমার জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। তাহলে আমাদের এক নম্বর আলোচনার বিষয় হচ্ছে আয়াতে কারিমার শানে নজুল। খুব সংক্ষেপ কথা, লম্বা কোনো তকরির হবে না, একেবারে মূল মূল পয়েন্টগুলা যদি আপনাদের ধৈর্যে কুলায়, আপনারা যদি আমাকে রেখে না ভাগেন, যদি থাকেন, তাহলে ইনশাআল্লাহ কিছু চমৎকার চমৎকার মেসেজ, কিছু চমৎকার চমৎকার কথা যদি আল্লাহ পাক বলায়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করলেন, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন আল্লাহর পয়গম্বর বিদায় হওয়ার সময় হয়ে গেছে, বিদায় হওয়ার আগ মুহূর্তে আগে খুব সংক্ষেপে ভূমিকাটা বুঝেন, তাহলে পরবর্তী আয়াতের তাফসীর বোঝা সহজ হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে ওয়াফাত হবে এই অবস্থায়, শেষ লগ্নে, বিদায় লগ্নে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, বিশ্ব নবীর সাথে দেখা করার জন্য, মুলাকাত করার জন্য দূর থেকে একদল জামাত, এরকম একটা মানুষকে তারা আমির বানায়া, একটা মানুষকে তারা নেতা বানায়া, এই মানুষগুলা তারা মদিনার দিকে রওনা হয়ে গেছে। এই মানুষগুলা কি মদিনার দিকে রওনা হলেন, তাদের টার্গেট ছিল একটা, তাদের মিশন ছিল একটা মিশনকে সামনে রেখে, একটা টার্গেটকে সামনে রেখে তারা মদিনার দিকে রওনা হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই মানুষগুলার টার্গেট ছিল তারা আসমানি যে কিতাবগুলো আল্লাহ পাক দুনিয়াতে অবতীর্ণ করেছেন, যেমন আসমানি বড় বড় চারখানা কিতাব আল্লাহ পাক চারজন পয়গম্বরকে দান করেছেন। এক নম্বর তাওরাত, যেটা পয়গম্বর মূসা নবীকে দান করলেন। দুই নম্বর জবুর, যেটা আল্লাহ দাউদ পয়গম্বরকে দান করলেন। তিন নম্বর ইনজিল, যেটা আল্লাহ ঈসা রুহুল্লাহকে দান করলেন। চার নম্বর কোরআনুল কারীম, যেটা আপনার আমার পয়গম্বরকে দান করলেন। ওই মানুষগুলা এই দুনিয়ার জমিনে আসার পরে তারা তাওরাত কিতাবটা পড়তে গিয়া, তাওরাত কিতাবটা তিলাওয়াত করতে গিয়া, ওই তাওরাতের মধ্যে একটা সংবাদ পাইলেন, ওই তাওরাতের মধ্যে একটা মেসেজ পাইলেন যে আখিরি জামানাতে আসমানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইবেন, এমন একজন নবী পৃথিবীতে আসবেন, যেই নবীর চরিত্রটা এরকম হবে, যেই নবীর আখলাকটা এরকম হবে, যেই নবীর ধৈর্যটা এরকম হবে। যখন তাওরাত কিতাব মুতাআলা করতে গিয়া, তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া, তাওরাতের মধ্যে যখন সংবাদগুলো পাইলেন, তখন তাদের দিলের ভিতরে একটা কৌতূহল জেগেছে, দিলের মধ্যে একটা আশা জেগেছে, তাহলে তো আখিরি জামানার ওই পয়গম্বরকে দেখা দরকার, ওই পয়গম্বরের সাথে সাক্ষাৎ করা দরকার, আর পয়গম্বরের চরিত্র যাচাই করা দরকার, পয়গম্বরের আখলাক যাচাই করা দরকার। এই মেসেজ তারা তাওরাতের মধ্যে পাইয়া আপনার আমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য ওই মানুষগুলা দূর থেকে তারা মদিনার দিকে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই মানুষগুলা মদিনাতে রওনা হয়ে গেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি মুআজিজা, ওই মানুষগুলা মদিনাতে ঢোকার আগে, ওই মানুষগুলা মদিনাতে প্রবেশ করার আগে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী আল্লাহ রাসূল দুনিয়া থেকে নবী বিদায় হয়ে গেছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই সংবাদটা যখন তাদের কানে পৌঁছেছে, এই সংবাদটা যখন তারা শুনতে পারছে, তারা অত্যন্ত ব্যথিত হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। এই ব্যথিত দিল নিয়া, এই ব্যথিত হৃদয়টা নিয়া এই প্রত্যেকটা মানুষ তাদের আমির সহ তারা মদিনাতে প্রবেশ করে এই মানুষগুলা চলে গেলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার কাছে। আম্মাজান হযরত আয়েশার কাছে গিয়ে তারা মিনতি করলেন, আরজি পেশ করলেন, দরখাস্ত করলেন, হে আম্মাজান আয়েশা, বহু দূর থেকে আমরা সফর করে মদিনাতে আসলাম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য। তবে আম্মাজান আয়েশা, যেহেতু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে পাইলাম না, আপনার কাছে আমাদের একটা মিনতি, একটা আরজি, হে আম্মাজান আয়েশা, আমাদের সকলকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে, নবীর আখলাক সম্পর্কে, নবীর ধৈর্য সম্পর্কে
হযরত আয়েশা বললেন, ইমাম বুখারী রওয়ায়াত করতেছে, আম্মা জান আয়েশা বললেন, হে লোক সকল শোনো, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহ পাক তার হাবিবের উপর কমপ্লিট 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনটা নাযিল করেছেন। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যা বয়ান করেছেন, যা অবতীর্ণ করেছেন, রব্বে কারীম আল্লাহ তোমার আমার পয়গম্বর বিশ্ব নবীর আখলাক আর চরিত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করেছেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আরেক হাদিস রওয়ায়াত করেছেন, আম্মা জান আয়েশার কাছে যখন তারা প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা বললেন, কোরআনটাই তো নবীর চরিত্র, এই কোরআনটাই নবীর আদর্শ, এই কোরআনটাই নবীর আখলাক। এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ পাক যা অবতীর্ণ করেছেন, যা নাযিল করেছেন, রব্বে কারীম আল্লাহ তোমার আমার নবীর চরিত্রের মধ্যেই তা দান করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে ডাইকা ডাইকা বলছে, হাবিব, হে আমার দুষ্ট আমার বন্ধু, আপনি তাম পৃথিবীর সমস্ত ইনসানকে জানায়া দেন, আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্র আর উত্তম আখলাকের অধিকারী করে আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সাহাবী হাদিস বয়ান করলেন। বাবা আল্লাহর নবী সাহাবী হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর দুনিয়ার মানুষ খুব খেয়াল করে কথা বুঝবেন। আল্লাহর নবী সাহাবী হযরত ইয়াজিদ বললেন, আমরা সকলেই মিলে আম্মা জান হযরত আয়েশার কাছে গেলাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, হে আম্মা জান আয়েশা, বহু দূর থেকে আমরা সফর করে মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, আমাদের একটা টার্গেট ছিল, একটা চিন্তা, একটা চেতনা সামনে নিয়ে আসলাম। হে আম্মা জান আয়েশা, যেহেতু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে পাইলাম না, আল্লাহর নবীর সাথে মুলাকাত হলো না, ও আম্মা জান আয়েশা, কিন্তু নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য মদিনার জমিনের মধ্যে আসলাম। আম্মা জান আয়েশা একটু আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে বয়ান করে শোনান, আল্লাহর নবী বিশ্ব নবীর আখলাক সম্পর্কে বয়ান করে শোনান। আম্মা জান হযরত আয়েশা বললেন, হে নবীর সাহাবী ইয়াজিদ, শোনো, দাওয়াত করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে যা অবতীর্ণ করলেন, আল্লাহ পাক তার কোরআনের মধ্যে যা নাযিল করলেন, আল্লাহ পাক তোমার আমার নবীর চরিত্রের মধ্যে তা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এর মুসলমান বাবা হাদিসের বর্ণনাকারী হযরত ইয়াজিদ কেডাই কেডাই বললেন, হে নবীর সাহাবী ইয়াজিদ, শুনো শুনো, আল্লাহ পাক তার কমপ্লিট 30 পারা কোরআনের মধ্যে রব্বে কারীম আল্লাহ এমন একটা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। তুমি কি সূরাতুল মুমিনুন তেলাওয়াত করো নাই? হাদিসের বর্ণনাকারী হযরত ইয়াজিদ বললেন, আম্মা জান বলার সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত আরম্ভ করলাম। আম্মা জান বলার সঙ্গে সঙ্গে আমি তিলাওয়াত আরম্ভ করে দিলাম। আমি যখন কদ আফলাহাল মুমিনুন এখন থেকে তিলাওয়াত করতে 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 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এই পর্যন্ত যখন তিলাওয়াত বন্ধ করে দিলাম, আম্মা জান হযরত আয়েশা ডাইকা ডাইকা বললেন, হে নবীর সাহাবী ইয়াজিদ, শোনো, এই 11টা কমপ্লিট আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এখানে যে কোয়ালিটিগুলো বয়ান করলেন, আল্লাহ পাক যে সিফাতগুলো বয়ান করলেন, আল্লাহ পাক যে গুণগুলো বয়ান করলেন, এই গুণগুলাই হলো তোমার আমার নবী পয়গম্বর বিশ্ব নবীর আদর্শ। তাহলে মুসলমান যুবক ভাই একটা কথা বলেন তো, এ বাবা খুব আওয়াজ করে একটা জবান খুলে একটা আওয়াজ করে বলেন, আপনি আমি যদি আপনার পয়গম্বর বিশ্ব নবীর প্রকৃত অনুসারী দাবি করতে চাই, আপনি আমি যদি মুসলমান বাবা আল্লাহর পয়গম্বরের প্রকৃত উম্মত দাবি করতে চাই, আল্লাহর নবীর প্রকৃত অনুসারী দাবি করতে চাই, তাহলে বলেন তো বাবা এই গুণগুলো আমাদের মাঝে থাকা দরকার আছে না নাই? আর যদি আওয়াজ করে বলেন আছে না নাই? এ মুসলমান খুব খেয়াল করে বুঝলেন বাবা, রব্বে কারীম আল্লাহ পাক আয়াতে কারীমা অবতীর্ণ করার আগে 1 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ এখানে 2টা শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন। 1 নম্বর আল্লাহ পাক বললেন কদ আফলাহা, আর 2 নম্বর শব্দ আল্লাহ ব্যবহার করলেন আল মুমিনুন। এখন
শব্দের আগে বুঝতে হবে আল্লাহ ওই কোয়ালিটি গুলা, ওই গুণগুলা আল্লাহ তাআলা বয়ান করার আগে, ওই কোয়ালিটি গুলা আল্লাহ পাক বর্ণনা করার আগে আল্লাহ কেন এই দুইটা শব্দ ব্যবহার করেন। যদি এই দুইটা শব্দের ব্যাখ্যা বোঝা যায়, যদি এই দুইটা শব্দের তাফসীর তরজমা বোঝা যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী আয়াতের তাফসীর বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তবে যাবো আলোচনাতে, একটু আপনাদেরকে একটু কষ্ট দেই, পিছনে জায়গা হচ্ছে সামনে একটু সবাই আগে আগে বসি ইনশাআল্লাহ। আলোচনাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে আমি চাচ্ছি যত সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করে আমি বিদায় নিই, ততই আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আসেন ইনশাআল্লাহ, সবাই একটু সামনে আগে আসেন, পিছনে বাইরে একটু বসার জন্য দেখা করেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে দুই শব্দ ব্যবহার করেছে, এজন্য আমাদেরকে আগে এই দুইটা শব্দের ব্যাখ্যা, এই দুইটা শব্দের তাফসীর আগে বোঝা লাগে। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কমপ্লিট আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল। এখন আপনারা বলেন তো কারা সফল? বলেন কারা সফল? মুমিনরা সফল। এখন আমাদের বুঝতে হবে যে কোন মুমিনরা সফল, আর আল্লাহ তাআলা কেন মুমিনের কথা বলার আগে, কেন মুমিনের গুণ কোয়ালিটি বর্ণনা করার আগে কেন আল্লাহ তাআলা কদ আফলাহা শব্দ ব্যবহার করেন। কারণ আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, আপনারা বলেন তো বাবা, কোন মানুষ কি চায় যে আমার জীবনটা শুধুই বিফল হোক, আমার জীবন সফল না হোক? কোন মানুষ কি পৃথিবীতে এটা কখনো চায়? কথা বলেন, জোরে চায়? সবাই চায় যে আমার জীবনটা যেন সাফল্যমণ্ডিত হয়, আমার জীবনটা যেন সফল হয়। কারণ একজন চাকরিজীবী, যেই মানুষটা চাকরি করে সে চিন্তা করে একজন সফল চাকরিজীবী হব, যে ব্যবসা করে চিন্তা করে একজন সফল। শোনেন, আল্লাহ পাক আমার বাতিদাকে যখন আমাকে দেখার সুযোগটা করে দিলেন, আল্লাহর কসম করে বলি বাবা, একবার আমার বাতিদার চেহারাটার দিকে তাকাইলাম, আর আরেকবার আমি আবু তালেব আল্লাহর আকাশের চাঁদের দিকে তাকাইলাম। আল্লাহু আকবার। বাবা, আমি বারংবার চাঁদের দিকে তাকাইলাম, আমি বারংবার আমার বাতিজার চেহারার মধ্যে তাকাই, আবার বারংবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। কিন্তু বাবা, ওই আল্লাহর কসম করে বলি, ওই কাবার মালিকের কসম করে বলি, আমি নির্ণয় করতে পারতেছিলাম না আমার বাতিজারা সুন্দর নাকি আল্লাহর আকাশের চাঁদটা সুন্দর। কিন্তু বাবা, আমি লাত মানত উজ্জার কসম করে বলি, ওই কাবার মালিকের কসম করে বলি বাবা, আমার দিলের মধ্যে একটা সাক্ষী হয়ে গেছে, আমার দিলের ভিতরে একটা সাক্ষী দিল বাবা, আল্লাহ পাক আকাশের মধ্যে চাঁদ বানাইলো, ওই চাঁদের মধ্যে একটা কলঙ্কের দাগ আছে, ওই চাঁদের মধ্যে কালো একটা দাগ আছে, কিন্তু রব্বে কারীম আমার বাতিদাকে এত সুন্দর করে বানাইলো, আমার দিলটা সাক্ষী দিল বাবা, আল্লাহ পাক ওই চাঁদের চাইতে আমার বাতিদা মুহাম্মদকে আরো সুন্দর বেশি করে বানাইছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, তোমার আমার পয়গম্বর কেমন সুন্দর! এ বাবা, মাদার হযরত আয়েশা রওয়ায়াত করলেন, এ জগতের মানুষ শোনো, তোমার আমার পয়গম্বরটা কেমন সুন্দর ছিল বাবা। তুমি আমি আজকে নবীর দাম বুঝলাম না, তুমি আজকে আমি পয়গম্বর বিশ্ব নবীর অনুসারে দাবি করে কিন্তু নবীর দামটা বুঝলাম না। আম্মাজান হযরত আয়েশা রওয়ায়াত করলেন, এ জগতের মানুষ শোনো, শোনো, পয়গম্বর কেমন সুন্দর ছিল শোনো। দুনিয়ার প্রত্যেকটা মানুষ দেখার জন্য আল্লাহর আকাশে একটা চাঁদ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য একটা চাঁদ আছে আল্লাহর আকাশের মধ্যে। কিন্তু আমি আয়েশা রব্বে কারীম আমার একটা চাঁদ দান করেছেন। এ মুসলমান শোনো, প্রত্যেকটা মানুষের জন্য আকাশের মধ্যে চাঁদ উদিত হয়, আর আমার ঘরের মধ্যে প্রত্যেক দিন একটা চাঁদ উদিত হয়। ওই চাঁদটার নাম হলো আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ। আম্মাজান হযরত আয়েশা বললেন, একদিন রাতের বেলা আমি সুই সুতা দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, সুই সুতা দিয়ে সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আর যখন সুইটা পড়ে গেল, ওই অবস্থায় ঘরের বাতির তৈরি পর্যন্ত শেষ হয়ে গেল। তখন বাতিটা নিবা পুরা ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি অপেক্ষায় ছিলাম কখন নবী আসবেন, আমি অপেক্ষায় ছিলাম কখন আমার পয়গম্বর আসবেন। কারণ হারানো সুইটা তালাশ করে পাই না, হারানো সুইটা খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না অন্ধকারের কারণে।
আমি আয়েশা অপেক্ষায় ছিলাম কখন আমার পয়গম্বর ঘরের মধ্যে আসবে। এমত অবস্থায় অপেক্ষার প্রহরগুলো যখন শেষ হয়ে গেল, পয়গম্বর মসজিদে নববী থেকে নামাজ আনতে যখন ঘরের দরজায় দাঁড়াইলেন, আম্মা জান হযরত আয়েশা রওয়ায়াত করলেন, এ জগতের মানুষ শোনো শোনো। হযরত আয়েশা বললেন, নবী যখন ঘরের দরজার মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাক পয়গম্বরের চেহারার আলোর কারণে আমি আয়েশার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। ওই যে সুইটা হাতের থেকে পড়ে হারায় গেল, ওই অন্ধকার চলে যাওয়ার কারণে আলোর ভিতরে সুইটা তালাশ করে পাইলাম। এরা মুসলমান বাবা, তাহলে বলেন তো আপনারা আমার পয়গম্বর সুন্দর না কালো? আর যদি আওয়াজ করে বলেন সুন্দর না কালো? এ বাবা আবু তালেব রওয়ায়াত করতেছেন, জগতের মানুষ শোনো। তার বাবা কেটাই বললেন, বাবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই বাবা, আমার বাতিদার দায়িত্ব আমার হাতের মধ্যে তুইলা দাও, আমার বাতিদার অভিভাবকত্বের দায়িত্ব আমার হাতের মধ্যে তুইলা দাও। আল্লাহু আকবার। মুসলমান বাবা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রওয়ায়াত করলেন, এই যে নবীর প্রতি একটা মহব্বত দেখাইছে, এই যে নবীর প্রতি ভালোবাসা দেখাইলেন আবু তালেব, রব্বে কারীম আল্লাহ এই বেঈমানটার উপর আল্লাহ পাক রাজি হয়ে গেছে। এই বেঈমানটার উপর খুশি হয় রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের আদালতে নবীর দাদা আবু তালেব বেঈমান হওয়ার পরও আল্লাহ পাক জাহান্নামের সবচাইতে ছোট শাস্তি তাকে দান করবে। শুধু নবীকে মহব্বত দেখাই, নবীকে ভালোবাসছে, এই ভালোবাসা বেঈমান হওয়ার পর এটা আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। রব্বে কারীম আল্লাহ ইমাম মুসলিম রওয়ায়াত করে যে কিয়ামতের আদালতে আল্লাহ পাক জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি, সবচেয়ে লঘু আযাবটা আল্লাহ পাক সেদিন আবু তালেবকে দান করবে। আল্লাহু আকবার। তাহলে আমরা যে পয়েন্ট এখান থেকে আলোচনা করতেছিলাম, তো নবী আলাইহিস সালামের দিলের একটা আশা ছিল তার চাচা যেন কালিমা পড়ে মুসলমান হয়। তো নবী আলাইহিস সালামের মিশনকে সামনে রেখে বারবার দাওয়াত দিতে, কিন্তু চাচা কালিমা পড়ে না। তো যেদিন নাকি আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই আবু তালেবের অন্তিম মুহূর্তে যেদিন আবু তালেব এরকম মৃত্যুর বিছানায় ঢলে পড়ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ওই অবস্থায় আপনার আমার পয়গম্বর তার নবীর চাচার মাথার কিনারায় বৈশা চাচাকে বারবার বলতেছে, চাচা আপনি আমাকে বড় মহব্বত করেন, আপনি আমাকে বড় ভালোবাসেন। ও চাচা, বাহিরের পুরা জগৎটার মধ্যে আপনি আমাকে চতুর্দিক থেকে হেফাজত করেছেন, মানুষের গাল মন্দ থেকে হেফাজত করেছেন, মানুষের কুনজর থেকে হেফাজত করেছেন। চাচা এত মহব্বত আপনি আমাকে করলেন, তবে চাচা আমার আপনার এই অন্তিম মুহূর্তে আমার জীবনের শেষ একটা চাওয়া, আচ্ছা একবার শুধু আপনি করেন না জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুসলমান বাবা বারবার চাচার মাথার কাছে বসে নবী কাঁদতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, বললেন, চাচা জীবদ্দশায় বারংবার দাওয়াত দিলাম, কিন্তু কালিমার মালাটা গলার মধ্যে লাগাইলেন না। চাচা আজকে আপনার অন্তিম মুহূর্তে আপনার কাছে আমার বড় একটা চাওয়া হলো, চাচা একবার শুধু আপনি জবানটা দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা এই বাক্যটা কালিমা পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি আল্লাহর জাতের কসম করে বলি, চাচা যদি আপনার কালিমাটা পড়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের আদালতে আল্লাহ পাক এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার একটা জান্নাত আপনারে দান করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার একটা জান্নাত রব্বে কারীম আপনাকে দান করবে। হে দাদা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার চাচার মাথার কাছে বৈশা বলতেছিলেন, আর পয়গম্বর চোখের পানি ছাড়া কান্না করতেছিলেন। আল্লাহ পাক এই বিশ্বটা আরশে আজিম থেকে দেখে আল্লাহ পাক ওই অবস্থা আপনার আমার পয়গম্বরের কাছে আল্লাহ পাক হযরত জিবরাইল দিয়া আল্লাহ পাক সূরাতুল কসসের 56 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাইকা বললেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার পয়গম্বর, আপনি
আপনি যাকেই পছন্দ করেন, আপনি যাকেই চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকেই পছন্দ করেন হেদায়েত দিতে পারবেন না। কারণ মুসলমান আওয়াজ করে বলেন তো বাবা, হেদায়েতের একমাত্র মালিক কে? আর মহব্বতে আওয়াজ করে বলেন কে? মুসলমান দুনিয়ার কোন নবীর কাছে হেদায়েত রাখেন নাই, আল্লাহ পাক দুনিয়ার কোন নবীর হাতের মধ্যে হেদায়েত দেন নাই, আল্লাহ পাক কোন পীরের কাছে হেদায়েত দেয় নাই, আল্লাহ পাক কোন ওলির কাছে হেদায়েত দেয় নাই। আমার মুসলমান বাবা, আল্লাহ পাক দুনিয়ার কোন আলেমের কাছে হেদায়েত দেয় নাই। তাহলে আপনারা বলেন তো বাবা, হেদায়েতের একমাত্র মালিক কে? আর মহব্বতে আওয়াজ করে বলেন কে? তাহলে মুসলমান এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারলাম, এতক্ষণের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে আল্লাহ আমরা কেন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে, আল্লাহ পাক এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ কোন নবী রাসূলকে প্রকৃত সফলতা দান করে। এখন আমাদের বুঝতে হবে, আপনাদের আলোচনা বুঝতে কষ্ট হয়, এখন আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে সফলতা দিলেন না, আল্লাহ কেন দুনিয়াতে সফলতা দিলেন না, এবং রব্বে কারীম আল্লাহ কেন এই দুনিয়ার মানুষকে সফলতা দিলেন না। বলেন তো, এরকম একটা প্রশ্ন আমাদের দিলের মধ্যে জাগে কি জাগে না? যে কেন আল্লাহ দুনিয়ায় সফলতা দিলেন না? তাহলে আল্লাহ কেন সফলতার কথা কোরআনে বলেন? আপনারা আমার একটা কথার জবাব দেন। তাফসীর মাআরিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুব সংক্ষিপ্ত ভাবে লিখেছেন যে আল্লাহ তাআলা কেন এই দুনিয়াতে সফলতা রাখলেন না, দিলেন না, এই কেন ব্যাখ্যা লিখেছেন। আপনারা জবাব দেন তো। এই যে পুরো আলমটা, এই যে পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, পুরো পৃথিবীটা বানাইলেন, আপনারা বলেন তো এই দুনিয়াটা সৃষ্টি কইরা, এই দুনিয়াটা বানায়া রব্বে কারীম আল্লাহ এই দুনিয়াকে নির্ধারিত একটা হায়াত, নির্ধারিত একটা টাইম, নির্ধারিত একটা সময় আল্লাহ পাক তাকসীম করে দিতে কি দেয় না? এই নির্ধারিত সময়টা শেষ হওয়ার পরে, এই নির্ধারিত টাইমটা শেষ হওয়ার পরে বলেন তো দুনিয়াটা ধ্বংস হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তদ্রূপ এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক পাঠাইছে, সাইয়্যিদুনা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বলেন তো মানুষকে একটা নির্ধারিত হায়াত আল্লাহ দিয়া দুনিয়ায় পাঠাইছেন। এই হায়াত শেষ হওয়ার পরে মানুষের মৃত্যু হবে কি হবে না? তাফসীর মাআরিফুল কোরআনের ভিতরে লিখলেন বান্দা, আল্লাহ তার আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখতেছে, এই ছোট্ট ক্ষণিকের হায়াতের জিন্দেগিতে, এই ছোট্ট দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যদি তোমাকে সফলতা দান করে দেই, আমি আল্লাহ যদি তোমাকে সফলতা দিয়ে দেই, বান্দা সফলতা দুনিয়াতে শেষ হয়ে যাবে, সফলতাটা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, তোমার হায়াতে দিলে এই ছোট্ট হায়াতে শেষ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ সফলতা দিলাম না, এই জন্য আমি আল্লাহ সফলতা রাখলাম না। আরে শোনো, আমি রব্বে কারীম আল্লাহ এমন জায়গায় সফলতা তৈরি করে রাখছি, এমন জায়গায় সফলতা রিজার্ভ করে রাখছি, এমন জায়গায় সফলতা বানায় রাখছি, একবার সফলতা দান করব, একবার সফলতা দিব, বান্দা আর জিন্দেগিতে তোমার থেকে কোনোদিন সফলতা শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। ওই জায়গাটার নাম হলো আমি আল্লাহর বানানো জান্নাত। সুবহান। এখন আমাদের আরেকটা প্রশ্ন জাগবে, এখানে তাফসীর কারো প্রশ্ন আছে, এখন আমাদের আরেকটা প্রশ্ন জাগবে যে আল্লাহ তাআলা তাহলে দুনিয়াতে সফলতা রাখলেন না, দুনিয়াতে সফলতা দিলেন না, তাহলে রব্বে কারীম আল্লাহ কেন জান্নাতের মধ্যে সফলতা রাখলেন? বলেন, একটা প্রশ্ন জাগে না যে আল্লাহ কেন জান্নাতের ভিতরে সফলতা দিলেন, দুনিয়ায় দিলেন না? এই কেনর ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 49 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আমার ভাই, তবে এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন যা চায়, মানুষ যখন যা কামনা করে, মানুষ যখন যা ইচ্ছা করে, বলেন তো চাওয়া মাত্রই বান্দা কি তখন তা পায়? বলেন একটু জোরে, পায়? আচ্ছা, আপনাদের এই বাবুরহাট এলাকার ভিতর চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি মানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, আপনাদের দিমাগে, আপনাদের ব্রেনে, আপনাদের মেধার ভিতরে ঢুকাইতে চাচ্ছি কয়েকটা মেসেজ। ধরেন আপনাদের বাবুরহাট এলাকার কোন একটা মানুষ বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে, এরকম অনেক সময় হয় না যে এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে যে এই সমস্যাটার জন্য এরকম লম্বা একটা সাদা কাগজের মধ্যে একটা বিশাল বড় একটা দরখাস্ত লেখছে বরাবর মাননীয় কাউন্সিলর সাহেব। এই দরখাস্তটা লেখা, সে যদি কাউন্সিলরের কাছে এই দরখাস্তটা নিয়ে যায়, সে জানে যে কাউন্সিলর চেয়ারম্যান যদি দরখাস্তটা মঞ্জুর করে দেয়, এর ভিতরে একটা সিগনেচার দস্তখত দিয়ে দেয়, তাহলে আমার সমস্যাটা থেকে মুক্ত পাবো। বলেন তো দরখাস্তটা নিয়ে গেলেই কি চেয়ারম্যান মঞ্জুর করে দিব? কথা না দিব? এমপি সাহেবের কাছে গেলেই কি দিব? আরো সহজ ভাবে বুঝাই, আপনারা বলেন আপনাদের চাঁদপুর এলাকার ভিতরে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ আছে না নাই? আর দোকান আছে না নাই?
যদি আলোচনা শোনার পরে কোন একটা মানুষের দিলের ভিতরে যে আম খাইতে মনে চায়, যদি দিলের ভিতরে জাম খাইতে মনে চায়, কাঁঠাল খাইতে মনে চায়, আপনারা বলেন তো বাবা, আমি যদি আম গাছের কাছে গিয়া বলি আমি আম চাই, আম দাও, আম খাবো, বলেন তো চাইলেই কি পাওয়া যাবে? কথা বলেন যাবে? কাঁঠাল পাওয়া যাবে? লিচু পাওয়া যাবে? কেন যাবে না? এই কেন ব্যাখ্যা লিখতে গিয়ে ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের ভিতরে মানুষের পাঁচের বয়ান করতে গিয়ে লিখেছেন, আল্লাহর কুদরত নিয়ামতের বয়ান করতে গিয়ে লিখেছেন। কেন তুমি পাইবা? কারণ এই পৃথিবীর চিরাচরিত নিয়ম হচ্ছে, এই পৃথিবীর রুসুম হচ্ছে, এই পৃথিবীর তাকসিম হচ্ছে, তোমাকে আম খেতে হলে আমার একটা সিজন আছে, তোমাকে কাঁঠাল খেতে হলে কাঁঠালের একটা মৌসুম আছে, প্রত্যেকটা ফ্রুট এরকম তুমি খেতে হলে তার জন্য একটা সিজন আছে, একটা মৌসুম আছে, একটা সময় আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, আমি যে জান্নাত হিসাব করে রাখলাম, আমি যে সফলতার জায়গা বানায় রাখলাম, ওখানের ভিতরে গিয়া তোমাকে সিজনের জন্য অপেক্ষা করতে হবে না, ওই জায়গা তোমাকে মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে না। বান্দা তোমার দিলের ভিতরে যখন যা খাইতে তোমার চাইবে, তখন যা তোমার ইচ্ছা হবে, তোমার জবান দিয়া বলা লাগবে না, শুধু দিল দিয়া কল্পনা করবা, আমি রব্বে কারীম আল্লাহ সাথে সাথে তা হাজির করে দিব। এই জন্য ওই জায়গাটার নাম সফলতার জায়গা। আরে মুসলমান বাবা, খুব খেয়াল করে বুঝবেন। এ বাবা, আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার মধ্যে বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ পাক ডাইকা বলেন, বান্দা আমার জান্নাতের ভিতরে গিয়ে তোমার জবানটা যে একবার বলা লাগবে না আল্লাহ আমি আম খাবো, একবার বলা লাগবে না বান্দা আমি ফলটা খাবো। রব্বে কারীম আল্লাহ বলেন, শুধু তোমার দিলটা দিয়ে কল্পনা করবা, শুধু তোমার দিলের মধ্যে আসা দেখবে, এরকম কল্পনাটা দিল দিয়া করবা। রব্বে কারীম আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়া বলবে, বান্দা তুমি আম খাইতে মনে চাইছে, কাঁচা আম খাইবা না বান্দা, পাকা আম খাইবা। আল্লাহ তাআলা আওয়াজ করে বলবেন গায়েব থেকে, বান্দা আম খাইতে মনে চাইলো, কাঁঠাল খাইতে মনে চাইলো, এ আমার বান্দা শোনো, আম কি কাঁচা খাইবা না পাকা খাইবা, আদা কাঁচা খাইবা না আদা পাকা খাইবা? বান্দা তুমি যেমনটা চাইবা আমি রব্বে কারীম আল্লাহ, তুমি যেমনটা চাইবা আমি আল্লাহ পাক সাথে সাথে তেমনটাই তোমাকে দান করে দিব। এর মুসলমান ভাই, একটা ফলের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। এ বাবা, সফলতার জান্নাতের জন্য কিন্তু আজকে কিন্তু আমাদের প্রতিযোগিতা নাই। এ মুসলমান বাবা, আমরা সবাই কিন্তু আজকে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখালো একটা ফলের ব্যাখ্যা শোনো। এ বাবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখলেন, বান্দা যখন একটা আম খাইতে চাইবে তার জান্নাতের মধ্যে, এ মুসলমান বাবা, দুনিয়াতে আমরা যখন একটা আম খাই, কাঁঠাল খাই, যেই কোনো ফলটা খাই না কেন, আমাদের দেশের একটা ফলের ভিতরে বেশি হলে মাত্র 2 রকমের মজা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? একটা আম যখন বাবা পাকে তার ভিতরে 2 রকমের মজা। এ মুসলমান, আমের উপরের একটা মিষ্টি হয় আর নিচের অংশটা অনেক সময় টক হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার জান্নাতের মধ্যে যে ফলগুলা তোমার জন্য রিজার্ভ করে রাখলাম, আমি আল্লাহ পাক যে ফলগুলা তোমার জন্য তৈরি করে রাখলাম, আমার বান্দা একটা ফল জান্নাতের মধ্যে 70টা টুকরা সেদিন ভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ফল বান্দা 70টা টুকরায় ভাগ হয়ে যাবে। এই 70 টুকরা ফলের ভিতরে আল্লাহ এ বাবা সেদিন এরকম ভাবে 70 রকমের কালার দান করবে। এক একটা টুকরার কালার হবে এক এক রকম, এক একটা টুকরা রং বাবা এক এক রকমের হবে। এখন দোস্ত হবে মজাটা কেমন হবে? মজা দুনিয়াতে একটা খাইতো এক রকমের মজা, আল্লাহ পাক বলে আমার বান্দার জন্য আমি আল্লাহ ওই 70 টুকরা ফলের ভিতরে আমি আল্লাহ পাক 72 রকমের মজাটাকে দান করব। একটা ফলের ভিতরে আল্লাহ পাক 72 রকমের মজা দান করবে। যুবক, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার সফলতাটা আপনার আমার জন্য রিজার্ভ করে রাখতে। তাহলে মোটামুটি কদ আফলাহা শব্দের যে সফলতা, মোটামুটি ভাবে সফলতার ব্যাখ্যাটা আপনারা বুঝছেন তো ইনশাআল্লাহ। এবার আসেন, এই সফলতা কাদেরকে আল্লাহ পাক দিবেন? আল্লাহ পাক আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলতেছেন আল মুমিনুন, এই সফলতা আল্লাহ পাক দান করবে মুমিনদেরকে। সুবহান। কাদেরকে দান করবে? মুমিনদের। এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি মুমিন? কথা হয় না? কোন সবাই মুমিন? আল্লাহ শুনেন, মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, ঈমানওয়ালা হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু সিফাত রাখছে, কিছু কোয়ালিটি রাখছে, আল্লাহ তাআলা কিছু গুণ রাখছে। এই গুণগুলা যার মধ্যে পাওয়া
ওই মানুষটাই তার নিজেকে দাবি করতে পারবে, ওই মানুষটাই তার নিজের ব্যাপারে বলতে পারবে যে আমি আল্লাহর আদালতে প্রকৃত মুমিন। তবে মুমিন কারা এটা বুঝতে গেলে, মুমিন কারা এটা বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে ঈমান কি, এটা আমাদের বুঝতে হবে। এক একটা শব্দের ব্যাখ্যা করলে কয় দিন লাগবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ, আমি আর 10 মিনিট দিতে ইনশাআল্লাহ এই মুমিনের ব্যাখ্যাটাই আলোচনা শেষ করতেছি। আমরা যদি ঈমানকে এটা বুঝতে যাই তাহলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে হাদিসে জিবরাইলের মধ্যে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বলল, আল্লাহর নবী আপনার কাছে এমন এক বরকতপূর্ণ আয়াত অবতীর্ণ হয়েছে, এমন এক বরকতপূর্ণ আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিনের পরিচয় তুলে ধরছে। ও আল্লাহর পয়গম্বর, তবে মুমিন কারা এটা বুঝার আগে আপনি আমি জিবরাইলকে একটু বুঝাইয়া দেন ঈমানটা কি। সুবহানাল্লাহ কোন ঈমান কিন্তু আমি জিবরাইলকে আপনি বুঝা। এবার আসেন মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলকে ডাইকা বললেন, জিবরাইল শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক এমন 6টা মৌলিক বিষয় আল্লাহ পাক অবতীর্ণ করলেন। এই দুনিয়ার জমিনের ভিতরে এমন 6টা মৌলিক বিষয় আছে, এই দুনিয়াতে এমন 6টা মৌলিক জিনিস আছে, এই 6টা মৌলিক বিষয় যার মধ্যে পাওয়া যাবে, এই 6টা মৌলিক বিষয় যে মানুষটার মধ্যে বিদ্যমান থাকবে, ওই মানুষটাই কিন্তু হবে আল্লাহর আদালতে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই 6টা মৌলিক বিষয়কে আমার তো জানতে মনে চায়। আল্লাহ তাআলা পয়গম্বর জিবরাইলকে ডাইকা বললেন, হে জিবরাইল, 1 নম্বরে শোনো, 6 মৌলিকের 1 নম্বর বিষয়। আল্লাহ নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ নবী বললেন 1 নম্বর মৌলিক বিষয়, এ জিবরাইল শোনো, 1 নম্বর আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস করবা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবার আপনারা বলেন তো বাবা, আমাদের একজন রব আল্লাহ আছে না নাই? আর মহব্বতে আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমানরা আল্লাহ আছে, কিন্তু কোনদিন আমরা দেখছি? কথা বলেন, দেখছেন? কোনদিন রবকে দেখছেন? দেখেন না, কিন্তু আমাদের আল্লাহর পরিচয় আমাদের এই জমিনের মধ্যে আছে না নাই? আর মহব্বতে আছে না নাই? আমাদের আল্লাহর কয়েকটা পরিচয় যে, যুবক আজকে তোমার নেতার পরিচয় তুমি পাইলা, তোমার কর্মীর পরিচয় পাইলা, তোমার মায়ের পরিচয় পাইলা, বাবার পরিচয় পাইলা, তুমি যাকে মহব্বত করো ওই খেলোয়াড়ের পরিচয় পাইলা, তুমি যাকে ভালোবাসো ওই নায়ক নায়িকার পরিচয় পাইলা, কিন্তু আজ পর্যন্ত তোমার রব আল্লাহর পরিচয়টা তুমি পাইলা। আমি আল্লাহর কয়েকটা পরিচয় আপনাদেরকে দেই। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আমাদের মাথার উপর বিশাল আকাশ, এরকম আকাশ আল্লাহ পাক কয়টা বানাইছে? কথা বলেন, কয়টা? আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আসমান বানাইলাম। এবার আপনারা বলেন তো বাবা, এই যে এত লম্বা আকাশ, এই যে এত বিশাল বিস্তৃত আকাশ, এই আকাশের দিকে দৃষ্টি দিলে, আকাশের দিকে তাকাইলে, এই যে আকাশটা যিনি নিয়ন্ত্রণ করেন, এই যে আকাশটা যিনি বানাইলেন, এই যে আকাশ যিনি পরিচালনা করেন, বলেন তো আকাশের দিকে তাকাইলে আমাদের যে একজন রব, আমাদের যে একজন আল্লাহ আছে, এই আকাশের দিকে তাকাইলে তার পরিচয়টা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এরপর আসেন জমিন। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, এই যে জমিনটা বিছনা করে বানাইলেন, এই যে জমিনটা বিছানার মতো আল্লাহ বিছায়া দিলেন, বলেন তো বাবা, এই জমিনের মধ্যে তাকাইলে আমাদের রব আল্লাহর পরিচয় জমিনের মধ্যে আছে না নাই? পাহাড়ের দিকে তাকাইলে আমাদের রব আল্লাহর পরিচয় আছে না নাই? মুসলমান নদীর দিকে তাকান, সাগরের দিকে তাকান, সমুদ্রের দিকে তাকান, একটা মাছের দিকে তাকান, একটা পাখির দিকে তাকান, একটা মুরগির দিকে তাকান, একটা গরুর দিকে তাকান, একটা গাছের দিকে তাকান, একটা পিঁপড়ার দিকে তাকান, প্রত্যেকটা জন্তুর দিকে তাকাইলে বলেন তো আমাদের রব যে একজন আছে তার পরিচয় আছে না? সব বাদ দিয়ে দিলাম, সব বাদ, আকাশ বাদ, জন্তু বাদ, নদী নালা খাল বিল বাদ, পাহাড় বাদ, সব বাদ। আপনার একটা কথার জবাব চিল্লিয়ে দিবেন, এই যে আমার বডিটা, এই যে আপনাদের দেহটা, আপনাদের বডিটা, বলেন তো বাবা, আমাদের বডির মধ্যে তাকাইলে আমাদের রব আল্লাহ পরিচয় বডির মধ্যে আছে না নাই? আমি আপনাদেরকে পরিচয় চোখে আঙুল দিয়ে দেখাই, সব পরিচয় পাইলাম। পৃথিবীতে নেতার পরিচয়
পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু রবের পরিচয় আজ পাইলাম না। আমি কিসের মুসলমান নিজেকে দাবি করি? কিসের ইমান বলে আমি দাবি করি? আমার রব কি আমি চিনলাম না। আমাদের একজন মুরব্বী সব সময় কথাটা বলতেন যে, শোনো বাবারা, শোনো, এই পৃথিবীতে যে মানুষটা তার রব কি চিনে নাই, এই পৃথিবীতে যে মানুষটা তার আল্লাহর সাথে মহব্বত লাগাইতে পারে নাই, তার মালিককে চিনতে পারে নাই, ওই পৃথিবীতে এই মানুষটা, ওই পৃথিবীতে ওই মানুষটার মতো নাকাম, ওই মানুষটার মতো অপদার্থ আর কেউ পৃথিবীর বলে না। রব চিনতে হবে। আমার মালিক আমাকে বানাইছেন, আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পালতেছেন, আমার হায়াত দিয়েছেন, আবার আমাকে মৃত্যু দিবেন। আমার রবের পরিচয় জানা দরকার আছে না? আপনারা বলেন তো, আপনাদের এই বাবুরহাট এলাকার ভিতরে বাজার, দোকানপাট, মার্কেট আছে না? কথা কোন আছে না? নাই। দেখেন, একজন ব্যবসায়ী, একজন দোকানদার যখন সারাদিন দোকানদারি করার পরে, সারাদিন ব্যবসা করার পরে যখন রাতের বেলা দোকানটা বন্ধ করবে, এই যে উপর থেকে টান দিয়ে নিচে নামে একটা তালা মারে, উপর থেকে যেটা নাম, এটার নাম কি? নাম কি? সাঁতার। আচ্ছা, আপনারা বলেন তো, এই সাঁতারটা যেন উপর থেকে নিচে ভালোভাবে নামে, আবার নিচ থেকে উপরে ভালোভাবে উঠে, এই সহজভাবে উঠানামা করার জন্য এটার যদি একটা মেডিসিন ব্যবহার করে, তার নাম কি? কথাটার নাম কি? গ্রিস। এখন আপনারা জবাব দেন, এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ আমি বুঝাচ্ছি আপনাদেরকে, তো আপনারা এই সহজ উদাহরণ না দিয়ে বুঝবেন না, এগুলো প্র্যাকটিক্যাল দেখা আপনাদের বুঝাচ্ছি। আচ্ছা বলেন তো, যে 1 মাস যদি সাঁতারে গ্রিস ব্যবহার না করে, 1 মাস ব্যবহার না করলে এই সাঁতারটা ভালোভাবে উঠানামা করবো? কথা বলেন, করবো? এবার আসেন, আমি যে পয়েন্টটা বুঝাইতে চাই, এইটা আমি 2টা পাঁচ উপরে তুললাম, 2টার নাম কি বলেন? আপনার মধ্যে তুলে নাম কি? আর তো বলেন নাম কি? নামাজ। বলেন হাত দামি না কম দামি? যখন দামি না কম দামি? এইটা আমি হাত উঠাইলাম, আমার এই হাতের প্রত্যেকটা আঙ্গুল আমি করকে কর ভাঙা বাঁকা করলাম, এই হাত সোজা করলাম, আবার বাঁকা করলাম। আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া আল্লাহর ঘরের মধ্যে যখন প্রবেশ করি, আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকি, আমি তখন ইমামের পিছনে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার হাতটা ভাঙা আবার ভেঙে আমি বাঁধলাম। আমি সূরা কাফের রুকুর মধ্যে গেলাম, আমার কোমরটা ভেঙে আমি রুকু করলাম, আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়া ভেঙে প্রত্যেকটা পাঁচকে ভেঙে আমি সিজদার মধ্যে গেলাম, আমি সিজদা করলাম, জুলুসের মধ্যে বসলাম। আপনারা চিল্লায় জবাব দিবেন, যত আওয়াজ দেওয়ার মধ্যে আছে, বলেন তো এই বডিগুলা প্রত্যেকটা পাঁচ যেন সহজভাবে উঠানামা করে, সহজভাবে সোজা হয়, বাঁকা হয়, এর জন্য দেহের ভিতরে কয়েক কেজি বীজ আপনারা ব্যবহার করছেন। আপনারা বলেন তো, বাবা আমার বডির প্রত্যেকটা পাঁচের দিকে তাকাইলে, আমার দেহের প্রত্যেকটা পাঁচের দিকে তাকাইলে, আমার মালিক একজন আমাকে বানাইছে, আমার মালিক একজন নিয়ন্ত্রণ করতেছে। আপনারা বলেন তো, বাবা আমার এই বডির দিকে তাকাইলে আমার রব আল্লাহর পরিচয় এখানে আছে না নাই? আর আছে না নাই? আসেন 2 নাম্বার প্র্যাকটিক্যাল আরেকটা উদাহরণ। এই যে কথা বলতেছি জবান, আপনারা বলেন তো, বাবা জবানটা দামি না কম দামি? আর জবান দামি না কম দামি? কত দামি জবান? এখন আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই। আমার বয়স ব্যক্তিগত এখন 31 বছর চলে। আমি যদি 31 বছর থেকে 3 বছর মাইনাস করে বাদ দিয়ে দিই, 28 বছর থাকে। কারণ একটা সন্তান জন্মের পর 3 বছর থেকে ভালোভাবে কথা বলা আরম্ভ করে। আমি 28 বছর ধরে কথা বলতেছি, এর ভিতরে 14 বছর পড়াশোনা করলাম, 6 বছর ওয়াজ করতেছি। আপনারা বলেন তুই যে এত কথা বললাম, এত ছাত্র পড়াইলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, এত ওয়াজ করলাম, এখন যদি আমার গলা থেকে নাভি পর্যন্ত বডিটা ফাইদা আলাদা করা হয়, বলেন তো 28 বছরের কথা বডির মধ্যে জমা পাওয়া যাবে? যাবে? তাহলে আপনারা বলেন তো, এই যে জিহ্বা নামের মেশিন দিয়া নারায়া এত কথা বলতেছি, আপনারা বলেন তো এই জিহ্বাটার দিকে তাকাইলে আমাকে যে বানাইলেন, আমাকে যে নিয়ন্ত্রণ করেন, আমাকে যে কথা বলার শক্তি দান করলেন, সেই রব আল্লাহর পরিচয় জিহ্বার মধ্যে আছে না নাই? আর যখন আছে না নাই? এবার আসেন সর্বশেষ আরেকটা পরিচয় আমার রব আল্লাহ আপনাদেরকে দিন। আপনারা বলেন তো, এই যে অদ্ভুত চেহারাটার ভিতরে 2টা চক্ষু আছে, তা দ্বারা দেখতেছি। আপনারা বলেন তো, বাবা চক্ষুটা দামি না কম দামি? হয় না দামি না কম দামি? কেমন দামি? আমি যখন এই হাদিসটা যখন তাফসীরে জালালাইনের মধ্যে কামালের ভিতর যখন পড়লাম, যে চক্ষু দামি, হাত দামি, পা দামি, জবান দামি, ব্রেন দামি, আমি যখন প্রত্যেকটা পাঁচের কথা বললাম, প্রত্যেকটা পাঁচের কথা যখন মোতালা করলাম, আমার তখনও বুঝে আসে নাই যে চক্ষুটা এত দামি, আল্লাহ এত দামি করে চক্ষু বানাইছে, তখনও আমার বুঝে আসে নাই। আমার গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ, ওই কিশোরগঞ্জ গিয়ে আমি এই মাসআলাটা পুরো একটা বক্তাকে দেখে আল্লাহ আমাকে পুরো মাসআলাটা হল করায়। কিভাবে? আমি কিশোরগঞ্জ একটা প্রোগ্রামে গত বছর গেছি, যাওয়ার পরে যখন মেহমানখানাতে ঢুকলাম,
মেহমান খাওয়াতে গিয়ে দেখি অনেক মেহমান অতিথি অনেক মৌলানারা বসে, আর প্রত্যেকটা মৌলানার কথা বলতেছে, তাদের মাঝে একজন অন্ধ বক্তা বসা। অন্ধ বক্তা বলছেন আছেন আমাদের দেশে? আর অন্ধ কোরআনের হাফেজ, আল্লাহু আকবার। আর অন্ধ একটা মানুষ কোরআনের হাফেজ। আল্লাহর এই 30 পারা লৌহে মাহফুজের কালামটা একটা অন্ধ যদি তার সিনার মধ্যে ধারণ করতে পারে, আপনার আমার চক্ষু আছে, আপনার আমার ব্রেন আছে, আল্লাহ সুস্থ বাচ্চাতে দেওয়া নাইছে, কিন্তু এরপর মুসলমান 4টা সূরা এখন তো কিভাবে জানে না? কথা বলা আছে না? একটা অন্ধ বক্তা কোরআনের হাফেজ। আমি যখন গেলাম, আমাকে কর্তৃপক্ষ বলতে যে হযরত আপনার তো বয়ানের সময়, তাহলে খাবার ইন্তজাম করে আপনি খাবারটা খেয়ে নেন। আমি বললাম ঠিক আছে, তাহলে খাবার ইন্তজাম করেন। সবার জন্য খাবারের ইন্তজাম করা হলো। আমার ডান পাশে এক মৌলানা বসলেন, আর বাম পাশে অন্ধ বক্তারা বসলেন। সবার সামনে প্লেটের মধ্যে খাবার দিতেছে, খাবার পরিবেশন করা হচ্ছে, আর সবাই খাবারটা প্লেটের ভিতরে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। আমার সামনে খাবার দিল, আমার ভাই অন্ধ বক্তার সামনে খাবারটা দিল। এবার আসেন মুসলমান বাবা, অন্ধ বক্তারা আমাকে ডাইকা ডাইকা বললেন, কামরুল ভাই, আমার সামনে কি প্লেট রাখা আছে নাকি খাবার দিয়েছে কিনা? আমি ডাইকা ডাইকা বললাম, ভাইয়া আমার সামনেও কিন্তু খাবারের প্লেট আছে, খাবারও দেওয়া হয়, আপনার সামনেও প্লেট আছে, খাবারও কিন্তু আপনার সামনে দেওয়া হয়। মুসলমান অন্ধ বক্তা আমাকে ডাইকা ডাইকা বললেন, ভাইয়া আমার হাত একটু খাবারের মধ্যে লাগা দেন। এ মুসলমান বাবা, উনি যখন কথাটা বলছে, আমার কলিজাটা ফাইটা একেবারে কান্না চলে আসলো। আর রব্বে কারীমকে বললাম, আল্লাহ আমাকে কত মায়া করে তুমি 2টা চক্ষু আমার দান করে দিলাম। আল্লাহ চক্ষু দিয়া তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারি না। এ রব্বে কারীম আল্লাহ, তুমি এত বড় নিয়ামত আমাকে দান করলা। এ মুসলমান বাবা, যে মাসআলাটা এখান থেকে আমরা হল করতে চাই, আমি হাতটা তার প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা খাবারগুলো নাড়াচাড়া করতেছে। খাবারগুলো যখন এরকম লোকমা দিয়ে যখন মুখের মধ্যে দিবে, এরকম হঠাৎ করে বাবা কারেন্ট আর বিদ্যুৎটা সাথে সাথে চলে গেছে। মুসলমান বাবা আমার পাশের মাওলানা একটা চিৎকার দিয়ে বললেন, হযরত হযরত কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, কিচ্ছু দেখি না, খাবার কি দেখো, অন্ধকার, কিচ্ছু দেখি না, তাড়াতাড়ি বাতি জ্বালাও। এ মুসলমান বাবা, যখন কথাটা মাওলানা বললেন, তখন অন্ধ বক্তারা 2টা হাত দিয়ে আমার হাতের মধ্যে খপ করে বললেন, আল্লাহু আকবার। আমার হাতের মধ্যে ধরে আমাকে বললেন, হযরত অল্প সময়ের জন্য কারেন্ট চলে গেল, অল্প সময়ের জন্য বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল, আপনারা সহ্য করতে পারলেন না, আপনারা বাতির জন্য হাহাকার আরম্ভ করে দিলেন। কামরুল ভাই, একটা বার শুধু আপনি আমার দিকে তাকে একটা মাসআলাকে হল করে নেন, একটা বার শুধু আপনি আমার দিকে তাকান। আমার বয়স এখন 33 বছর চলে। রব্বে কারীম আল্লাহ, আমি যেদিন মায়ের অন্ধকার পাকস্থ থেকে এই দুনিয়ার জন্য পদার্পণ করলাম, আমার মায়ের পেট থেকে আসার পর থেকে আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর জিনিস রব্বে কারীম বানাইলেন। আমি বিবাহ করলাম, আমার 2টা নবজাতক কোটি কোটি 2টা সন্তান আছে। আমার সন্তানটা বাসার ভিতরে ঢুকলে আমাকে বাবা বাবা করে জড়ায় ধরে, হুজুর আমার বিয়ের মধ্যে এটা কোনো কষ্ট নয়, আমার সন্তানদেরকে আমি দেখতে পারলাম না, কিন্তু ভাই আপনার একটা মাসআলা হল করে নেন। আমি 33 বছর চোখে দেখলাম না, আল্লাহ পাক মায়ের পেট থেকে আসার পরে আমার বিদ্যুৎটা চিরজীবনের জন্য নিয়ে গেল, তার জন্য আফসোস করলাম না। অল্প সময় কারেন্ট নাই, এটা আপনারা সহ্য করতে পারলেন না। এরে মুসলমান বাবা, তাহলে বলেন তো চক্ষুটা দামি না কম দামি? এ বাবা, এই যে আমার সামনে 1টা 2টা 3টা 4টা ক্যামেরা আছে, এই যে আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, আপনারা বলেন তো বাবা, আমার মোবাইল, আপনাদের মোবাইলের মধ্যে একটা ক্যামেরা আছে না নাই? বাবা, প্রত্যেকের ক্যামেরার মধ্যে একটা লেন্স লাগানো আছে, যেমন ক্যামেরাগুলোর মধ্যে একটা লেন্স লাগানো আছে, কারণ লেন্সের মাধ্যমে কালারটা সুন্দর হয়, ভিডিওটা সুন্দর হয়। এর যুবক ভাই, তুমি রবের পরিচয় নাও, তোমার আল্লাহর পরিচয়টা তুমি নাও। এ বাবা, 2টা চক্ষু আল্লাহ পাক বানাইতে গিয়া, আমার ডান চোখটা বানাইতে গিয়া, বাম চোখটা বানাইতে গিয়া, আল্লাহ পাক একটা লেন্স কিন্তু চোখের মধ্যে ব্যবহার করে নাই, আল্লাহ পাক একটা ক্যামেরা ব্যবহার করে নাই, আল্লাহ পাক 2টা চোখের ভিতরে আল্লাহ তাআলা ডান চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা ফিট করে দিলেন, আল্লাহ পাক বাম চোখের মধ্যে 13 কোটি ফিট করে দিলেন। এই দুনিয়াটা দেখার জন্য বাবা, আপনার আমার 2টা চোখের ভিতরে আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছে।
আল্লাহু আকবার। মুসলমান বাবা দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আল্লাহ পাক লাগায়া দিলেন। এ বাবা এই দুইটা চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা লাগায়া আল্লাহ পাক 26 কোটি ক্যামেরার ভিতরে আবার 26 কোটি তার ফিট করলেন। এ মুসলমান বাবা এই যে মাথার উপর বাতি জ্বলে, আপনারা বলেন তো বাতির ভিতরে দুইটা তার আছে না নাই? একটা তারের নাম হলো নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ। একটা আরেকটার সাথে লাগলে বাষ্প হয়ে যাবে, ফায়ার করবে। আল্লাহ পাক 26 কোটি ক্যামেরার 26 কোটি তার ফিট করলেন। একটা আরেকটার সাথে লাগলে বাষ্প হবে, ফায়ার হবে। আল্লাহ পাক 1.6 সেন্টিমিটার দূর দিয়া দিয়া ফিট করলেন। একটা তার আরেকটা তারের সাথে বান্দা কখনো লাগে না। তাহলে মুসলমান বলেন তো বাবা আমার চোখের মধ্যে তাকাইলে, বলেন তো বাবা আমার চোখের মধ্যে দৃষ্টি দিলে, আপনারা বলেন তো মুসলমান আমার চোখের ভিতরে আমার রব আল্লাহর পরিচয় আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? মুসলমান বাবা শেষ খোলাসাতুল কালাম, খোলাসাতুল কথা হবে এটা। এবার বলেন তো দামি চক্ষু দিয়ে কখনো কম দামি গুনার কাজ করা যাবে নি? জোরে কোন যাবে নি? তাহলে এক নম্বরে নবী বলেন আনতুমিনা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস করবা। দুই নম্বর ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করবা। তিন নম্বর ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করবা। চার নম্বর ও রাসূলিহি, আল্লাহর সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস রাখবা। পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক আখিরাত নামের একটা জীবন বানাইলো। আল্লাহ পাক আখিরাত নামের একটা জীবন বানাইছে। আপনারা বলেন তো আখিরাতের জীবনটা সত্য না মিথ্যা? মুসলমান বাবা আখিরাতের জীবন সত্য। এ বাবা আখিরাতের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার আসেন 6 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইল শোনো, ভালো মন্দ তকদীরের উপরে বিশ্বাস করার নাম ঈমান। এবার আপনারা বলেন তো বাবা ভালো মন্দ তকদীরের মালিক কে? আর মহব্বতে বলেন কে? তাহলে এক নম্বরে আমরা আলোচনা করলাম, এক নম্বর পদ আফলাহা, যে এই দুনিয়াতে আল্লাহ কাউকে সফলতা দেয় রে, সফলতার আলোচনা করলাম। মোটামুটি বুঝাইছি, জানি না কতটুকু বুঝছেন, আশা করি বুঝেছেন। দুই নম্বর আল মুমিনুন, মুমিন কারা, ঈমানের ব্যাখ্যা বুঝাইলাম, জানি না কতটুকু বুঝাইতে পারছি, আপনারা কতটুকু বুঝছেন। তবে এতক্ষণের এই কথা থেকে আমরা যে আমলের কথাগুলো পাইলাম, আমরা আমলের যে মেসেজগুলো পাইলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আল্লাহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যারা আসতে পারেন আমিন, আর যারা পারেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ এখন দোয়া হবে, আমরা সকলেই